আসসালামু আলাইকুম। ওয়েদার সকলকে স্বাগতম। মাসের শুরুতেই বাংলাদেশের 10টি জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 1 জুলাই রোজ বুধবার বাংলাদেশের 10টি জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রপাত হবে। যেই 10টি জেলার নাম আমি বলবো, এই 10টি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। খুলনা জেলা বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ আবহাওয়ার বার্তা। আগামী সময়ে এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দামকা হাওয়া বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা দিলেও বাসিন্দাদেরকে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। নিচু এলাকায় অবস্থায় জলাশয়তায় তৈরি হতে পারে। বজ্রপাতের ঝুঁকিও থাকলেও পরে সবাই নিরাপদ স্থানে থাকুন এবং আবহাওয়ার অতিরিক্ত বরিশাল জেলার আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা। ভারী বৃষ্টি, দামকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপের প্রভাব পড়লেও নদী পানি বাড়তে পারে। নিচু এলাকায় জলাশয়তাই দেখা দিলে পারে। অপ্রয়োজনীয়ভাবে বাইরে যাবেন না, যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপদ স্থানে থাকুন এবং সরাসরি নির্দেশনা মেনে চলুন। পটুয়াখালী জেলা মানুষকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। উপকূলীয় এলাকায় এখানে ঝড় হাওয়া, ভারী বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। নদী ও খালে পানি বেড়ে কিছু এলাকায় প্লাবিত হতে পারে। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না। নিরাপদ স্থানে আশ্রয় থাকুন এবং আবহাওয়ার আপডেট নিয়মিত দেখুন। ভোলা জেলা জন্য আবহাওয়ার সতর্কবার্তা। ভারী বৃষ্টি, ঝড় বাতাস এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূলীয় এলাকায় জলাশয়তায় আশঙ্কাও থাকতে পারে। নিচু এলাকায় সাময়িকভাবে পানি ঢুকে যেতে পারে। মাছ ধরার নৌকা নিরাপদ স্থানে রাখুন এবং প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় চলাফেরা করবেন না। চট্টগ্রাম জেলা বাসিন্দাদেরকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। ভারী বৃষ্টির পাহাড়ি এলাকায় ভূমিধর্ষণ ঝুঁকি হওয়ার এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়লেও পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এবং নিরাপদ স্থানে থাকুন। কক্সবাজার জেলার জন্য বিশেষ আবহাওয়ার সতর্কবার্তা। ভারী বৃষ্টি, দামকা বাতাস এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তরন্ত হতে পারে এবং ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা দিলেও পাহাড়ি এলাকায় ভূমিকম্পর আশঙ্কা রয়েছে। সবাই নিরাপদ স্থানে থাকুন এবং সরাসরি নির্দেশনা অনুরোধ করুন। সিলেট জেলা গুরুত্বপূর্ণ আবহাওয়ার বাতাস। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির কারণে নদ-নদী পানি বাড়তে পারে এবং নিচু এলাকায় বন্যা ও জলাশয়তা দেখা দিতে পারে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় থাকুন। প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে থাকুন। সুনামগঞ্জ জেলা মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। অপরিস্থিতি বৃষ্টির কারণে আবহাওয়া ও নিচু এলাকায় পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করাই ভালো। স্থানীয় আশ্রয়ের নির্দেশনা মেনে চলুন। জামালপুর জেলার জন্য আবহাওয়ার সতর্কবার্তা। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীর পানি বৃদ্ধি পেলে জলাশয় ও নিচু এলাকায় পানি প্রবল করতে পারে। বজ্রসহ বৃষ্টি এবং দামকা হাওয়ার আশঙ্কাও রয়েছে। সবাই সতর্ক থাকুন এবং প্রয়োজন ছাড়া নদীর নৌকা চলাচল না করাই ভালো। কুড়িগ্রাম জেলা বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কবার্তা। টানা বৃষ্টির কারণে নদ-নদী পানি বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকায় বন্যা ও ঝুঁকি
তৈরি হতে পারে। বর্জ্য সহ বৃষ্টি এবং দামকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। নিরাপদ স্থানে থাকুন। শিশু ও বয়স্কদের নিরাপদ স্থানে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আমি জানি না। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।